এবং আমরা পাশাপাশি বাংলাদেশ সরকারকে জানাতে চাই, আপনারা জাতিসংঘে বিল উত্থাপন করুন। ফিলিস্তিনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। জঙ্গি সন্ত্রাসবাদী ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করার জন্য আমরা লড়াই করে যাব। আজকে, কালকে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা লড়াই করে যাব। তাহলে আমরা এই রাষ্ট্রতে ঈদের পরবর্তী সময় বাদু জুমা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশে ফ্যাসিবাদী খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার ইহুদিবাদী জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের সাথে আঘাত করে সেই সময় পেগাসাস সহ যে সফটওয়্যার ক্রয় করেছিল, সেই সফটওয়্যারকে কার্যক্রমকে বন্ধ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন গত সরকার আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে 1948 সাল থেকে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে আপনারা জানেন ইসরায়েলের সাথে সম্পর্ক বাংলাদেশের ছিল না। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী কোন সরকারের সময় ইসরায়েলের সাথে সম্পর্কের কোনো বিষয় ছিল না। এটা আমাদের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে। সেই পররাষ্ট্র নীতির বিরুদ্ধে গিয়ে গত আওয়ামী খুনি ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার গোপনে আঘাত করে ইসরায়েলের সাথে, সেই জন্য সেখানে স্টেট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছিল। আমরা গত এই 7 মাস পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। এই 7 মাসে বর্তমান ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার আপনারা দায়িত্ব মনে করেন নাই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা সংযুক্ত বা পুনর্বহাল করার জন্য। এটা একটা হাস্যকর বিষয়। আপনারা কি করেন নাই, নাকি আপনারা নিজেরাও ইসরায়েলের সাথে সংযুক্ত হয়েছেন? আমরা জানি না, আমরা সেটা জানতে চাই না। আমরা জানতে চাই ঈদের পূর্ব মুহূর্তে আমাদের ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর যে নৃশংস হামলা হয়েছে, সেটার আমাদের বাংলাদেশি জনগণের পক্ষ থেকে আমরা এই অ্যাকসেপ্ট ইসরায়েল দা পাসপোর্টে পুনর্বহালের মাধ্যমে তাদেরকে ঈদের একটা খুশির আনন্দের ভাগিদার হতে চাই। আপনারা চান কিনা জানেন? প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা আমাদের সাথে থাকবেন এবং ফিলিস্তিনের ছাত্র জনতা নারী ও শিশুদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন।